প্রশ্ন নম্বর ১ এখানে নিচে ৪টা অপশন দেওয়া রয়েছে এবং এই যে এখানে যে একটা ইংরেজি দিয়ে লেখা দেখা যাচ্ছে না, এখন আমাদেরকে বলছে যে এখানে এই যে ওয়ার্ডটা দেওয়া আছে বা এখানে যে কয়েকটা লেখা আছে এই কয়েকটা এলোমেলোভাবে আছে। এখন এই কয়েকটা যদি আমরা সাজাই, সুন্দরভাবে যদি সাজাই, তাহলে নিচের ৪টার মধ্যে কোনটা সঠিক আনসার হবে? এই হলো আমার প্রথম কোশ্চিন। তাহলে দেখো এখানে দেওয়া আছে হলো ETRAW। এটাকে যদি আমরা সাজাই, মানে সহজভাবে যদি সাজাই বা ভালো করে যদি সাজাই, তাহলে এখানে নিচে ৪টা অপশন দেওয়া রয়েছে, যে কোনো একটা হবে। এখন আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম বা দেখাশোনা করলাম, দেখে আমি যেটা বুঝলাম যে এখানে সঠিক অ্যান্সার হবে যে খ নম্বরটা, WATER। এখানে দেওয়া আছে ETRAW। এটাকে আমি যদি সঠিক করি তাহলে হয় WATER। ঠিক বিমান সেনার যে কোনো ট্রেডেই তুমি ভর্তি পরীক্ষা দেবে না কেন, এইরকম কোশ্চিনগুলো আসতে পারে কিংবা এই কোশ্চিনগুলো আসে সাধারণত। তাহলে এই রিলেটেড যত কোশ্চিন আসে সেগুলো তুমি ভালো করে মুখস্থ করে নেবা। আর ৫৫তম এন্ট্রির জন্য তুমি যদি প্রিপারেশন নিয়ে থাকো, সেটা ৫৫তম এন্ট্রি কিংবা ৫৬তম এন্ট্রি কিংবা ৫৭তম এন্ট্রি, যে কোনো এন্ট্রির জন্যই তুমি প্রিপারেশন নাও না কেন, তাহলে আমার একটু সাথে থাকতে পারো। আমি সাধারণত তোমার পরীক্ষাটাকে সহজ করে দেওয়ার জন্য কিছু তোমাকে এক্সাম্পল তুলে ধরবো, কিংবা তোমার যে প্রস্তুতিটা আছে সেটা আরও ভালো করে দেওয়ার জন্য একটু আর কি কাজ করে যাব। এটাই হলো আমার আশা আর কি। সো তাহলে এটা আমি প্রথম কোশ্চেনটা দেখালাম। এখন তোমাকে আর কয়েকটা পরীক্ষা নিয়ে জাজ করি যে তুমি আসলে কতটুকু প্রিপারেশন নিয়েছো বাংলাদেশ বিমান বাহিনীর জন্য। বুঝা গেছে? তাহলে প্রথম কোশ্চেন দেখছো, এখন সেকেন্ড কোশ্চেনটা দেখে আসো। সেকেন্ড কোশ্চেনে দেখে লক্ষ্য করো, এই যে এটা হলো ২ নম্বর প্রশ্ন। এখানে দেখো এখানে কিতা দেওয়া আছে বা এখানে কিতা বলছে সেটা দেখে তুমি একটু লক্ষ্য করো। এখানে বলছে হলো ১০, ২২, ৪৬ এবং হলো ৯৪। তাহলে নেক্সট বা পরবর্তী কি হবে? পরবর্তী সংখ্যাটা কি হবে সেটা তুমি আমাকে বলো। ১০, ২২, ৪৬ এবং হলো ৯৪। তাহলে পরবর্তী সংখ্যা কত হবে? এটা হলো আমার মূল কোশ্চিন কিংবা প্রশ্নের মূল আর কি কোশ্চিন যেটা। তাহলে এর নিচে ৪টা অপশন দেওয়া রয়েছে। তোমরা অনেকভাবে হয়তো এরকম সিরিজ টাইপের বা এই টাইপের অঙ্কগুলো দেখছো এর আগেও, এটা সমাধান করতে চাচ্ছ। বাট আমি যদি তোমাদেরকে সহজ ওয়েতে এটা সমাধান করে দিই, তাহলে এইদিকে দেখাও। আমাদের ওখানে যেটা যেটা দেওয়া আছে সেটা হলো ১০ দেওয়া আছে। আচ্ছা, নিচে কিছু রাখতে হইতো, যাই হোক। ১০-এর পর দেওয়া আছে হলো 22, এরপর আছে হলো ৪৬, দেন আছে হলো ৯৪ এবং পরবর্তী কত হবে সেটা আমাদেরকে বাইর করতে বলছে। এখন আমি যেটা করব, এই ১০-এর সাথে ২ গুণন দেব। ১০-এর সাথে যদি আমি ২ গুণন দিই তাহলে হয় ১০ দুগুণ ২০। এই ২০-এর সাথে ২ যোগ করব, তাহলে দেখা যাবে যে ২২ হবে। এই দেখো পরবর্তী ২২ মিলে গেছে। এই ২২-এর সাথে যদি আমি ২ গুণ দেই তাহলে হবে ২২ দুগুণ কত হবে? ৪৪ বা ৪৪। ৪৪-এর সাথে আমি যদি ২ যোগ দিই তাহলে হবে ৪৬। এই দেখো ৪৬, এই দেখো ৪৬ মিলে গেছে। এই ৪৬ গুণন ২, তাহলে ৪৬ গুণন ২ কত হবে? ৪৬ দুগুণ কত হয়? ৪, ৬ দুগুণ ১২, আর হলো তোমার অর্থাৎ ৪৬ দুগুণ তোমার হবে ৯২। ৯ ১০ ২ ৯২ যোগ ২, ৯২ যোগ ২ কত হবে? ৯৪। এই দেখো ৯৪, এই দেখো ৯৪ মিলে গেছে আর কি। এটা ৯৪, ৯৪, এই দেখো এটা ৯৪। তাহলে আমি পরবর্তী সংখ্যা বাইর করব। এই ৯৪-এর সাথে ২ গুণন দেব। ৯৪-এর সাথে যদি ২ গুণন দেই তাহলে হয় ১৮৮। ১৮৮-এর সাথে যদি আমি ২ যোগ দিই তাহলে কত হবে? ৮৮, ৯৯, ১৯০। ঠিক এখানে খোঁজো ১৯০ কই? এই যে খ নম্বর ১৯০ আমার সঠিক অ্যান্সার হবে। এই হলো আমার কোশ্চিন। ঠিক এই টাইপের কোশ্চেনগুলো আসবে। নেক্সট কোশ্চেনটার দিকে দেখো এবং এটার আনসার দেওয়ার চেষ্টা করো। এখানে কি তা বলছে? এখানে বলছে যে একজন নাবিক ৩ কিলোমিটার পথ কিভাবে পার হবেন? তিনি কি হেলিকপ্টারে পার হবেন, নদীতে পার হবেন, জাহাজে, না হেঁটে বা সাঁতরিয়ে কিভাবে পার হবেন? বা যেহেতু তুমি বিমান সেনা হিসেবে এখানে অ্যাপ্লাই করবা, তাহলে তোমাকে যদি আমি বলি যে একজন পাইলট ১০০ কিলোমিটার পথ কিভাবে পাড়ি দেবে, এখন তোমার মাথায় তৎক্ষণাৎ কি কোশ্চেন আসবে, কি অ্যান্সার আসবে? হেঁটে তো অবশ্যই পাড়ি দিবে না, হেলিকপ্টারও পাড়ি দিবে না একজন নাবিক। নদী দিয়েই নাবিক যাবে, বাট তিনি জাহাজে চলে যাবে, কারণ একজন নাবিক জাহাজে থাকে। তাহলে আমার আইকিউ দিয়ে আমি বুঝলাম যে একজন নাবিক যে কোনো জায়গায় পার হোক না কেন, তিনি কিন্তু জাহাজের মাধ্যমেই কিন্তু ওই জায়গাটা পার হবে। বোঝা গেছে? এই হলো আইকিউ। নেক্সট কোশ্চেনটা দেখে তুমি দেখাও একটু। এখানে গিয়ে বলছে ৪ নম্বর কোশ্চেন।
খুব সহজ একটা আইকিউ দিছে এই কোশ্চেনটা। এখানে যেটা বলছো এটা হলো নিচের কোনটি আলাদা বা নিচের কোনটি ভিন্ন ধরনের বা নিচের কোনটি ব্যতিক্রম, এরকম একটা কোশ্চেন। এখানে বলছো হলো নাক, হৃৎপিণ্ড, কান এবং হলো চোখ। দেখো এখানে যদি তুমি এই যে নাক দেখো, চোখ দেখো, কান দেখো, এগুলো হলো বাইরের বিষয়। নাক বাইরের বিষয়, চোখ বাইরের বিষয়, কান বাইরের বিষয়। কিন্তু আমাদের যেটা হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ড হলো ভেতরের একটা বিষয়। তাই আমরা সহজভাবেই বুঝে নিতে পারি এখানকার সঠিক অ্যান্সার হবে হৃৎপিণ্ড। তাহলে খ নম্বর হবে সঠিক অ্যান্সার, 4-এর খ। 5 নম্বর কোশ্চেনটাতে আমাদের এখানে যেটা বলছে সেটা হলো গিয়া, একটু আমি বাইরে থেকে তোমাদেরকে ভালো করে দেখাই। এখানে বলছে হলো একটি ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি থাকে। একটি ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মাঝে যে পার্থক্য মানে ডিফারেন্টটা রয়েছে, এই দূরত্ব, এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এটাই হলো আমার মূল কোশ্চিন। আমি কিন্তু তোমাদেরকে এটা ব্যাখ্যা সহকারে বোঝাই দিচ্ছি, আর আমাদের যে সাজেশন আছে সেখানেও কিন্তু আমরা ব্যাখ্যা সহকারে বোঝাই দেওয়ার চেষ্টা করি। লাইক এটা একটা ঘড়ি, এই ঘড়িতে যখন হইল গিয়ে তোমার এটা 12টা, এটা 6টা, এটা 8টা, যখন 8টা বাজে তাহলে এটা হলো ঘন্টার কাঁটা এবং এটা হলো মিনিটের কাঁটা। এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার যে মাঝামাঝি যে একটা আর কি দূরত্ব বা এখানে যে একটা আর কি তৈরি হবে, সেটা মধ্যবর্তী এই মধ্যবর্তীটা এটা কত ডিগ্রি কোণ তৈরি হবে বা কত ডিগ্রি উৎপন্ন হবে, এটাই হলো আমার মূল কোশ্চিন। তোমরা দেখো কোশ্চিনটা দিকে একটু তাকাও। এখন আসলে আমি তোমাদেরকে ব্যাখ্যা সহকারে বোঝাই দিই। দেখো আমরা জানি কোনো সরলরেখার এই যে একটা সরলরেখা আছে না, এটা সাধারণত কত হয়, এটা সাধারণত 180 ডিগ্রি হয়ে থাকে, 180 ডিগ্রি হয়ে থাকে। তার মানে এই 6টা থেকে 12টা যদি আমরা সরলরেখা টানি তাহলে আমাদের এখানে যেটা কোণ উৎপন্ন হবে সেটা হবে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিকে যদি তুমি এখানে কয়টা থেকে 6 থাকে না, 180কে যদি তুমি 6 দিয়ে ভাগ দাও তাহলে কত বাড়াবে, 180কে যদি তুমি 6 দিয়ে ভাগ দাও তাহলে সম্ভবত 30 বাইর হবে। আচ্ছা আমি একটু নিচে দেখি এখানে বাক্যাটা দেওয়া আছে, না হয় আবার ভুলভাল হবে, তখন আবার দুনিয়ার কাহিনী। এই যে 180 ডিগ্রি মধ্যবর্তী হবে 3। আচ্ছা 180, হ্যাঁ আসলেই সঠিক তো। তাহলে আমার এই 180কে যদি আমি 6 দিয়ে ভাগ দিই তাহলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এখন এই যে 8টা, 9টা, 10টা, 11টা, এই যে 1, 2, 3, 4, এখানে 4টা ঘন্টা রয়েছে, মানে প্রতি ঘন্টার মধ্যবর্তী যে কোণটা হবে, এই যে প্রতি ঘন্টায় যে মাঝামাঝি যে কোণটা হবে সেটা হবে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি যদি প্রতি ঘন্টা হয়, এখানে আমার 4টা ঘন্টা রয়েছে, এই 30 দিয়ে যদি 4 গুণ দিই 3 4 12, অর্থাৎ সঠিক আনসার হবে আমার ঘ নম্বর 120 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এই হলো এখানে সঠিক আনসার। আমি সঠিক আনসারটা তোমাদেরকে একটু জুম আউট করে দেখাই। এখানে ব্যাখ্যাটা বিস্তারিত দেওয়া আছে, তোমরা চাইলে লিখে নিতে পারো। আর আমাদের যে সাজেশন না, সেখানেও কিন্তু এইরকমভাবে ব্যাখ্যাগুলো দেওয়া থাকে যেগুলো একটু ট্রিকি টাইপের। ঠিক এই রকম ব্যাখ্যাগুলো দিয়ে কিন্তু আমরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার জন্য যে আমাদের সাজেশনগুলো মেক করে থাকি সেগুলো কিন্তু এই রকম করেই তৈরি করে থাকি, একবারে সিম্পল ওয়েতে। সো আমাদের সাজেশনগুলো অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যারা টেকনিক্যাল, নন টেকনিক্যাল, সাইবার অ্যাসিস্ট্যান্ট, প্রভোস্ট, MTOF যে কোনো ট্রেডেই পরীক্ষা দাও না কেন, আমাদের যে সাজেশনগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই সাজেশনগুলো তোমরা সঙ্গে রাখার চেষ্টা করবা, PDF কপিগুলো। পাশাপাশি আমরা এই সাজেশন ভিত্তিক আমাদের একটা ব্যাচ রয়েছে, সেটা হলো মিশন এয়ারম্যান পোস্ট 15 জন্য। একদম জিরো থেকে তোমাকে হিরো বানাই দেবো আমাদের এই সাজেশন ব্যাচটাতে, মানে শূন্য থেকে প্রস্তুতি শুরু করে একদম চাকরি পর্যন্ত আমরা তোমার পাশেই থাকবো এই ব্যাচটার মাধ্যমে কিংবা এই সাজেশন গ্রুপটার মাধ্যমে। সো এই সাজেশন গ্রুপে ঢুকলে তোমার যেটা হবে সেটা হলো কি, আমরা নিয়মিত তোমাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যে ধরনের আপডেট রয়েছে সকল আপডেট কিন্তু আমাদের এই সাজেশন ব্যাচটাতে তোমরা বিস্তারিত পাইয়া যাবা। আমরা এখানে ফেসবুক যে সিক্রেট গ্রুপ রয়েছে সেই সিক্রেট গ্রুপে লাইভে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। সো তখন যদি লাইভে ক্লাসগুলো নেওয়া হয় তাহলে তোমার যে কোনো ধরনের প্রবলেম আমরা এই লাইভ ক্লাসে সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি যে সকল আপডেটগুলো থাকে সেগুলো আমাদের এই গ্রুপটা বা এই ব্যাচটাতে দেওয়া হবে। খুবই স্বল্প মূল্যে আমরা এই ব্যাচটাতে ভর্তি নিচ্ছি, প্রায় 6 থেকে 7 মাস কিংবা 8 মাসের মতো এই ব্যাচটা রানিং থাকবে, অগণিত ক্লাস থাকবে। তো তোমরা চাইলে আমাদের এই ব্যাচটাতে আর কি ঢুইকা যেতে পারো, এই আর কি মূল কথা। নেক্সট আমরা যে 6 নম্বর কোশ্চিন, সেই 6 নম্বর কোশ্চিনটা দেখে একটু লক্ষ্য করি। 6 নম্বর কোশ্চিনটা দেখে তোমরা একটু লক্ষ্য করো তো এখানে কী তা বলছে।
আমাদের এই 6 নম্বর কোশ্চেনে বলছিল তোমার বাবার বোনের বাবার ছেলের ছেলে তোমার কি হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বিগত বছরগুলোতে বিভিন্ন এন্ট্রিতে এই কোশ্চেনটা বারবার আইছিল। দেখো আমি সহজভাবে তোমাকে বোঝাই। এখানে কি বলছে, তোমার বাবার বোন, তোমার বাবার বোন, তোমার বাবার বোন তোমার কি হবে, ফুফি হবে। বোঝা গেছে, বুয়া হবে। তোমার বাবার বোন তোমার কি হবে, ফুফি হবে। তোমার বাবার বোনের বাবা, তোমার বাবার বোনের বাবা, তাহলে তোমার বাবার বোন যদি তোমার ফুফি হয়, তার বাবা তাহলে কি হবে, বলো তার বাবা তোমার কি হবে, তোমার বাবার বোন, তার মানে হলো তোমার ফুফি, তার বাবা তাহলে হবে কি, তোমার দাদু হবে। তার বাবার ছেলে, তোমার দাদুর ছেলে তোমার কি হবে, হয় চাচা হবে, বড় বাবা হবে, না হয় তোমার বাবা হবে। ছেলের ছেলে মানে চাচার ছেলে বা নিজের বাবার ছেলে, নিজের পিতার ছেলে তোমার কি হবে, নিজের ছেলের ছেলে হলে তোমার কি হয়, অবশ্যই ভাই হবে, ব্রাদার হবে, অথবা তুমি হবা। যেহেতু তোমার এখানে কোনো অপশন নাই, এখানে ভাই দেওয়া রয়েছে, তার মানে সঠিক অ্যান্সার খ নম্বর ভাই হবে। এইরকম এই যে সম্পর্ক রিলেটেড যে কোশ্চেনগুলো আসে না, এগুলো কিন্তু মানে আসে না, এগুলো কিন্তু বিমান সেনা ভর্তি পরীক্ষায় হিউজ পরিমাণে আসে। সো একজন স্টুডেন্ট হিসেবে তুমি এই যে সম্পর্ক রিলেটেড যে কোশ্চেনগুলো আসে না, এগুলো ধুমাইয়া মুখস্থ করে ফেলবা। বুঝা গেছে? আচ্ছা, আমরা জানি হলো ভারতের যে মুদ্রা আছে সেটার নাম হলো রুপি। তাহলে ইউরো কোন দেশের মুদ্রার নাম? ভারতে কিন্তু মোদির গদি কিন্তু নর্থ আছে, এগুলো একটু খবর তোমরা রাইখো ওখানকার পোলাওয়ানদের। ভারতীয় মুদ্রার নাম যদি রুপি হয়, তাহলে ইউরো কোন দেশের মুদ্রার নাম? এটা স্পেনের হবে, তারপরে গ্রিসের হবে, না ফ্রান্সের হবে, না সবগুলোর হবে? বিশ্বকাপ নিয়ে তো মাথায় ফেললা, এখন বলো তো স্পেনের মুদ্রার নাম কি? এই পোলাপান তাড়াতাড়ি আনসার দাও। হ্যাঁ, পারো না মিয়া, তুমি তো পারবা না, আমি তো জানি তুমি তো পারবা না। হ্যাঁ, পারার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে বলাই দিচ্ছি। ভারতের মুদ্রার নাম রুপি। তাহলে এই যে ইউরো আছে না, এটা কিন্তু স্পেনেরও মুদ্রার নাম ইউরো, গ্রিসের মুদ্রার নাম ইউরো, ফ্রান্সের মুদ্রার নামও কিন্তু ইউরো। এই গ্রিস 2001 সালে, আর স্পেন ও ফ্রান্স এই দুইটা দেশ 1999 সালের ওই দিক এই যে ইউরো আছে না, এটাকে মুদ্রা হিসেবে গ্রহণ করে। বর্তমানে এটা কি জানি, ও হ্যাঁ, বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন যে রয়েছে না, এই ইউরোপীয় ইউনিয়নের 20টা দেশ, পাশাপাশি ইইউ এর বাহিরের যে বাইরের আরও বেশ কয়েকটা রাষ্ট্র আছে, পাশাপাশি অঞ্চল আছে, এগুলো কিন্তু এই যে ইউরো আছে না, এটাকে মুদ্রা হিসেবে তারা ব্যবহার করতেছে। এইগুলো সম্পর্কে তোমরা একটু খবর টবর রাখবা, তা বাদে তোমরা কিসের যে খবর রাখো আমি কিছুই বুঝি না। নেক্সট কোশ্চেনে দেখে লক্ষ্য করো 8 নম্বর। এখানে বলছিল MiG-29 এটা বিমান বাহিনীর কি জিনিস? আচ্ছা, বুঝতে হবে যে MiG-29 এটা কি। এটা একটা বোমা, রাইফেল, হেলিকপ্টার না যুদ্ধ বিমান? তুমি যেহেতু বিমান বাহিনীতে অ্যাপ্লাই করবা, সো এই সম্পর্কে যে টুকিটাকি প্রশ্নগুলো তোমরা একটু জানাই নেবা। MiG-20 এটা একটা হলো আমাদের জঙ্গি বিমান। এটা হলো গিয়া সোভিয়েত ইউনিয়নের, অর্থাৎ রাশিয়ার ডিজাইন করা। এটা চতুর্থ প্রজন্মের একটা হেভি শক্তিশালী যুদ্ধ বিমান। নেক্সট কোশ্চিন যাই, 9 নম্বর কোশ্চিন। আচ্ছা, আমি তো সবগুলোরই কোশ্চিন আনসার দিলাম, এখন তোমরা 9 নম্বর কোশ্চিনের আনসারটা আমাকে কমেন্ট করে জানাই দাও, বা এটা তোমাদের হোমওয়ার্ক। এটা আমাদের 55তম ব্যাচের প্রথম ক্লাস। তোমরা যদি আমার সাথেই থাকো, তাহলে আমি এইরকম আইকিউ, ইংরেজি, ম্যাথ, ফিজিক্স সকল সাবজেক্টের হিউজ পরিমাণে কোশ্চিন দিয়ে তোমাকে মানে এইরকম ইয়াগুলো দিয়ে, সাজেশনগুলো দিয়ে ফাটাই ফেলবো। এখন প্রশ্ন হলো তোমরা আমার সাথে থাকো কি থাকো না। বাগান যদি মালি হয়, দালান কিসে হবে? ইঞ্জিনিয়ার, রাজমিস্ত্রি, মালিক, না কিসে হবে বলো? এটা কমেন্ট করে তোমরা আমাকে জানাই দেবা। এটা হলো হোমওয়ার্ক, আজকের বাড়ির হোমওয়ার্ক বা বাসার কাজ হলো এটা। নেক্সট কোশ্চেনটা দেখি, খুবই সহজ একটা কোশ্চেন। এখানে বলছিল নিচের সিরিজে একটি সংখ্যা ভুল আছে, সেই সংখ্যাটা বাহির করতে হবে খুঁজে। এই সিরিজটা দেখো, এই সিরিজটার মাঝে একটা ভুল আছে। এখন কোশ্চেন হলো সেই ভুলটা তুমি খুঁজে বাইর করো, বলো ভুল কোনটা সেটা। দেখো 0, 1, 2, 5, 9, 14, 20, 27, 29। এখানে যদি তুমি ধারাবাহিকভাবে লক্ষ্য করো, তাহলে দেখবা 0-র পর 1 বৃদ্ধি হয়ে 1 হয়েছে, 1-এর পর 1 বৃদ্ধি হয়ে 2 হয়েছে, 2-এর পর তোমার কত হয়েছে, 3 বৃদ্ধি হয়ে 5 হয়েছে, 5-এর পর 4 বৃদ্ধি হয়ে 9 হয়েছে, 9-এর পর 5 বৃদ্ধি হয়ে 14 হয়েছে, 14-এর সাথে আমরা যদি 6 যোগ দিই তাহলে 20 হয়, 20-এর সাথে যদি আমরা 7 যোগ দিই তাহলে 27 হয়, 27-এর সাথে যদি আমরা 8 যোগ দিই তাহলে পরবর্তী যে কোনো একটা সংখ্যা হবে, বাট 29 যেহেতু আছে তার মানে এটা রং,
এটাই বলে যে ঘ নম্বর হবে ভুল। এইরকম কোশ্চেনগুলো তোমাকে কিন্তু পড়তে হবে ভাইয়া, প্রিয় বোন। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় আইব। নেক্সট কোশ্চেন, সবচেয়ে বড় পিরামিড কোথায়? আমরা জানি মিশরে সবচেয়ে বড় পিরামিড রয়েছে। এখন ঘুরতে টুরতে গেলেও মিশর কিন্তু যাওয়া দরকার। এই তো সাজেক টাজেক যাওয়ার দরকার নাই, একটু মিশর টিশর জায়গায় ঘুরে আইও, অনেক ভালো কিছু দেখতে পাবা। নেক্সট কোশ্চিন, 12 নম্বর কোশ্চিন। আমরা 12 নম্বর কোশ্চিনটা দেখে একটু লক্ষ্য করি। খুবই ট্রিকি টাইপের একটা কোশ্চিন। এই কোশ্চিনগুলো সাধারণত পরীক্ষায় বেশি আসে। আমাদের এই কোশ্চিনটাতে যেটা বলছে সেটা হলো, যদি ডি ড্রাইভার সমান 12 হয়, এখানে 10 অক্ষরে জানি কি দেওয়া আছে, যাই হোক, এটা সমান যদি 20 হয় তাহলে এটা সমান কি হবে? এখন বলো এটা সমান কি তা হবে, সঠিক অ্যান্সার আমাকে দাও। এখন তোমরা ওই যে অ্যালফাবেটের অনেক কিছু ঘাটাঘাটি করতে পারো যে ভাই ডি কততম বর্ণ, আর কততম বর্ণ, আই কততম বর্ণ, ব্রাদার ডি কত আছে, এস কততে আছে, উল্টা দিক থেকে সমান দিক থেকে। এইরকম কিন্তু প্রশ্ন আসবেই ভাইয়া, এই অ্যালফাবেট থেকে কিন্তু কোশ্চেন আসবেই বড়। এখন তুমি প্রিপারেশন নাও ভালো করে, এখান থেকে তুমি 2-3টা কোশ্চেন কমন পাবা। এটাই কোশ্চেন যে আসবে এমনটা না, তবে এই রিলেটেড কোশ্চেনগুলো আসবে। এখন তোমাকে আমি সহজভাবে বোঝাই দিই। দেখো এখানে DRIVER এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6। এখানে 6টা ইংরেজির অক্ষর আছে। 6 সাথে 2 গুণ করলে 12 হয়। এখানে দেখে তুমি লক্ষ্য করো, এখানে তাকাও, এখানে বলছিল 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা এখানে ইংরেজির ওয়ার্ড আছে, 10-এর সাথে 2 গুণ করলে 20 হয়। আমি ঠিক এই অ্যাক্সিডেন্ট 1 2 3 4 5 6 7 8, 8টা এখানে যেহেতু ইংরেজির ABACD এগুলো আছে, এই 8-এর সাথে আমরা 2 গুণন দেবো, তাহলে 8 দুগুণ কত হবে? 16 হবে। অর্থাৎ সঠিক অ্যান্সার হবে যে গ নম্বর 16। এই হলো তোমার পরীক্ষার কোশ্চিন। এই রিলেটেড কোশ্চিনগুলো বাংলাদেশ বিমান বাহিনী ভর্তি পরীক্ষায় আসে। তুমি যদি এখন থেকে প্রিপারেশন নাও তাহলে আমি আশা করি, কেন জানি না মনে হচ্ছে তুমি এই বাহিনীর একজন গর্বিত সদস্য হবা।